ঘেরাও চলছে এই তৃণমূল নেতাকে অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা এখন চলে এসেছি 113 নম্বর ওয়ার্ড বাঁশদ্রোণী কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থানার সামনে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিপিআইএমের কর্মী সমর্থকেরা যে লজ্জার অন্ধকার এই অঞ্চলের মানুষের মনে গ্রাস করেছে, সেই অন্ধকার কাটিয়ে ওঠার দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন। আপনারা যার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন সেই বাপ্পা সাহা, তিনি কোন রাজনৈতিক দলের লোক ছিলেন? তিনি তৃণমূলের নেতা, উঠতি নেতা, এবং তিনি অনেক রকম বেআইনি কাজ করেন। আমরা খবর পেয়েছি বেআইনি মদের ব্যবসা, এবং যখন আমাদের ভোট হয় তখন উনি বুথ দখল করেন, এই কথাও আমরা জানি। অত্যন্ত অসামাজিক একটা লোক, নাহলে নিজের বাবা কখনো এই কাজ করতে পারে না। আমরা তার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি, যতদূর যাওয়া যায় আমরা যাব। আমরা আজকে থানাতে ডেপুটেশন দিয়েছি, থানার অফিসার আমাদের বলেছেন যে ওনাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন, কারণ এটা বাবা জাতির কলঙ্ক, উনি নিজেই বলেছেন। সুতরাং এবং মেয়েটিকে হোমে রাখার ব্যবস্থা করেছেন, কারণ পড়াশোনা তো হবে না, এখান থেকে সম্ভব হয় না, তাই হোমে রাখবে, মেয়েটিকে হোমে রাখার ব্যবস্থা করে সর্বতোভাবে চেষ্টা করবে ওই মেয়েটিকে ঠিক মতন যাতে পড়াশোনা চালিয়ে যায়। এটাই আমাদের সঙ্গে কথা হয়েছে। এই অঞ্চলে ওনার প্রভাব কতখানি ছিল? ওনার দেখুন, এখন তো অঞ্চলের প্রভাব বলতে সাধারণ মানুষের মধ্যে তো প্রভাব পড়বে না, পড়বে অসামাজিক লোকের প্রভাব, অসামাজিক লোকদের ওপরই পড়বে, সোজা কথা। এবং যারা তৃণমূল করেন খুব মানে এই করে বলতে হয়, তারা তো আমরা বলবো না তারা খুব সামাজিক, সে পড়াশোনা জানলেও যা, এবং যারা যে কীর্তি করে যাচ্ছেন সারা রাজ্য জুড়ে, তার থেকে তো বাইরে কিছু না। বাপ্পা সাহা তাদের মধ্যে একজন, এবং সে বিধায়ক ঘনিষ্ঠ, সুতরাং অনেক রকম ফেসিলিটি উনি পান, কারণ আমরা বুঝতে পারছি যে কীরকম ধরনের লোক উনি। সুতরাং আমরা চেষ্টা করব যে পাড়ায় যেই অঞ্চলটায় ঘটনা ঘটেছে সেই অঞ্চলে হয়তো আমাদের যাওয়া হয়নি, এখানে অনেকে আছেন হয়তো সেই অঞ্চলে থাকেন, আমরা আরও বেশি খোঁজ নেব এবং দেখব সত্যি শাস্তি হয় কি না। কারণ এরকম লোক যদি এখন চলাফেরা করে তাহলে তো আমাদের খুব মুশকিল। আমরা মায়েরা যারা সন্তানকে মানুষ করি, তারা তো ভাবি যে আমাদের একটা মেয়ে থাকলে অনেক সুবিধা, মেয়েদের নিরাপত্তা বলতে এখন বাংলায় কিছু নেই। দেখছেন তো আরজি কোড দেখলেন, একদম কামদুনি থেকে শুরু করে আজকে পর্যন্ত এলাকায় এটা ছিল না, আমাদের এই এলাকায় প্রথম একটা হলো। কিন্তু আরজি কোড বলুন, এখানে কোনো শাস্তির ব্যবস্থা নেই, যার জন্য ওটা বেড়েছে, যার জন্য আরও অসামাজিক, আরও বেপরোয়া হয়ে গেছে। তার জন্যই তো আমরা লড়াইতে নেমেছি। আর আমাদের অ্যাডুয়া মানে মহিলা সমিতির লড়াই হচ্ছে আজকে শুধু ওই আমাদের যে নারী নির্যাতন হচ্ছে চারিদিকে, সেই নারী নির্যাতনের বিরুদ্ধেই আমরা লড়াই করছি, এবং এটা এত বেশিভাবে সংগঠিত হচ্ছে, আমরা মানে বুঝতে পারছি না যে এর পরবর্তীতে কী হবে। সবাই কি স্কুল কলেজে পড়বে না? ল কলেজে দেখলেন তো কী হলো, কিন্তু সবখানে একই অবস্থা। তাহলে মেয়েরা কোথায় নিরাপদ? একটা মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে আমরা তো বলবো মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে সবচেয়ে বেশি মহিলারা ক্ষতিগ্রস্ত। সুতরাং সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা তো এটাই বলতে পারি যে আমাদের সংগ্রাম জারি রয়েছে, এবং আমরা ভবিষ্যতে যদি আরও কারোর গায়ে হাত দেয় বা কোনো কিছু ঘটনা ঘটে তার বিরুদ্ধে আমরা সোচ্চার অবশ্যই হব। আমরা মহিলারা আরও বেশি ব্যাপকভাবে জমায়েত হব। এটা চট করে একটা ডাকা হয়েছে বলে আমরা অনেক মেয়ে আসিনি, নিশ্চয়ই পরবর্তীকালে যখন আরও বেশি হবে আরও মেয়েরা আসবে, আরও মেয়েরা, সাধারণ মেয়েরা বেরোবে। আমি এই বার্তা দিতে চাই সাধারণ ঘরের মহিলাদের যে আপনারা আজকে যদি না বেরোন, আজকে আমরা গুটি কতক মেয়ে যারা আমরা মানে মহিলা সমিতি করি, তারা বেরিয়ে তো সমস্যার সমাধান করতে পারবো না। সুতরাং আমরা চাই আরও সাধারণ মহিলারা যাদের বাড়িতে মেয়ে আছে, ছেলে আছে, তারা যেন এসে আমাদের সঙ্গে মিলিত হয়ে এই প্রতিবাদ সংগঠিত করে। উনি গ্রেপ্তার হয়েছেন, এরপর আপনাদের দাবি কি? আমাদের দাবি ছিল দৃষ্টান্তমূলক শাস্তি। এখন পিসিতে আছেন, বললেন পিসির পরে আমি চেষ্টা করব, অফিসার বললেন আমি চেষ্টা করব, আপনি দেখুন সর্বোচ্চ যে শাস্তি সেই শাস্তির ব্যবস্থা করব, ওকে ছাড়া হবে না, এই কথা উনি আমাদের দিয়েছেন। সুতরাং আমাদের তো পুলিশ প্রশাসনের উপরে কাজ না করলেও আস্থা রাখতে হয়। সুতরাং কিছুটা আশ্বস্ত হয়েছে ওনার কথায়, জানি না ওনার কথায় আশ্বস্ত হয়েছি আমরা যে হ্যাঁ উনি বলেছেন সর্বোচ্চ শাস্তিটা দিতে হবে, এটাই হচ্ছে। আমরা দিনের পর দিন দেখে যাচ্ছি একই ধরনের ঘটনা বারংবার ঘটে যাচ্ছে। আপনাদের কি মনে হয় এর পেছনে কোনো রাজনৈতিক প্রশ্রয় রয়েছে? অবশ্যই রাজনৈতিক দলের সর্বোচ্চ নেত্রী
উনিই রয়েছেন প্রচ্ছন্ন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, উনি যদি প্রশ্রয় না দিতেন, যদি কঠোর শাস্তির ব্যবস্থা করতেন, আজকে এই অবস্থা পরিণত হতো না। আজকে বলুন তো, কামদুনি থেকে পার্ক স্ট্রিট থেকে শুরু হয়েছে, পার্ক স্ট্রিট কামদুনি হয়ে সমস্ত রাজ্যব্যাপী একই ঘটনা ঘটছে। বারবার আমরা পথে নেমেছি, কিন্তু পথে নেমেও তো কোনো সুরা পাচ্ছি না এই কারণে রাজনৈতিক প্রশ্রয় আছে, স্বার্থ আছে, এবং তার সমস্ত কিছু কাটমানির যে ভাগ পায়, সেই ভাগ তো ওনার ঘরেও যায়। আমরা স্পষ্টভাবেই বলতে চাই, এখনও সাবধান হন। আমরা বলতে চাই এখনও সাবধান হন, কিন্তু এরপরে যখন জনগণ যখন রুখে দাঁড়াবে, ফুঁসে দাঁড়াবে, আপনি পথ পাবেন না খুঁজে। শুধু সর্বোচ্চ নেত্রীকে আমরা অনুরোধ করব, যতদিন আছেন ততদিন ভদ্রভাবে আসুন, মহিলাদের সম্মান রক্ষা করুন, এই কথাটাই আমরা বলতে চাই। আলটিমেটলি শেষটা আপনারা কোথায় দেখতে চান? আমরা দেখতে চাই দৃষ্টান্তমূলক শাস্তি, হয় সারা যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি, যাই হোক, এটা তো আইনের ব্যাপার, এতটা আমরা বলতে পারবো না। যদি আইন শাস্তিমূলক ব্যবস্থা তো আইনের মধ্যে আছে, সুতরাং হয় যাবজ্জীবন, আমরা চাইবো ফাঁসি। একটা ফাঁসি দিলে অন্যরা শিখবে, একটাও তো শিখছে না, কেউ তো কোনো সব গা কুড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমরা চাই এমন শাস্তি যে মানুষ একটু কিছু কাজ করতে গেলে ভয়ে একটু কাঁপবে, সেই কাঁপাটাই আমরা চাইছি, কিন্তু সেটা তো পাচ্ছি না, যেহেতু আমাদের সরকারটা না। এবং আমাদের সময় যখন ছিল তখন কিন্তু এরকম ঘটনা ঘটেনি, একটা দুটো যা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তার শাস্তি কিন্তু হয়েছে, কিন্তু এখন আর সেরকম কিছু নেই, সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা এই ঘটনার একটা চূড়ান্ত শেষ দেখতে চাই। প্রশাসন আশা করব এই ঘটনাকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বিচার করার সুযোগ দেবেন। ক্যামেরায় অনিকের সঙ্গে আমি স্নেহাশিস ভট্টাচার্য, ডিবি নিউজ কলকাতা।